বসাটা শুধুমাত্র বৃদ্ধি। কিন্তু কোনো ভক্ত শারীরিক অসুস্থতা বা কোনো কারণের জন্য যদি শরীর নিয়ে এখানে আসতে পারেনি, কিন্তু বাড়িতে থেকে মনটা তার এখানে পড়ে রয়েছে, কি হচ্ছে ভাগবতে, ভাগবতে যেতে পারলাম না, মনটা টানছে ভাগবতে, তার পূর্ণ ভাগবত কথা শ্রবণ করার ফল প্রাপ্ত। প্রেম সে বলো না, এমন হচ্ছে ভাগবত। তো বললেন তপঃ শৌচং, মানুষের মধ্যে আর শৌচ প্রবৃত্তি নেই। এই যে দেখুন, একটু আগেই যে আমাদের মহারাজগণ বলছিলেন যে ভগবান নামবেন কোথায়, ভগবান কেন এখন আসে না, মহাপুরুষ কেন এখন জন্ম নেয় না, আমাদের জন্য। শৌচং, মানুষের মধ্যে শৌচতা চলে গেছে, শুদ্ধতা শৌচ বলে কিছু নেই। মানুষ ঘুম থেকে উঠেই বিছানার মধ্যে কি খায়, বেড টি, বাসি মুখে চা, আর শৌচ। মানুষ শৌচক্রিয়া যায়, এখন তো আবার বেরিয়েছে অ্যাটাচ বাথরুম। ওই যেই পোশাক পরে বাথরুমে গেল, ওই পোশাক পরে পায়ে জল দিয়ে বিছানায় উঠে আবার ঘুমিয়ে। এতে কি হয় জানো, আয়ু ক্ষয় হয় আমাদের। যত আমাদের জীবন থেকে, যত আমাদের জীবন চক্র থেকে শৌচ যাবে, মানে শুদ্ধতা যাবে, আমাদের আয়ু ধীরে 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 ক্ষীণ হবে, ক্ষয় হবে। যে মন্দির, শরীর রূপী মন্দির ভগবান আমাদেরকে দিয়েছেন, এই মন্দির রূপী, হৃদয় রূপী থানের মধ্যে ভগবান সদা সর্বদা বিরাজমান। তো মন্দিরটা যদি পরিষ্কার না রাখি, শুদ্ধতা না রাখি, শৌচতা না রাখি, তাহলে কি করে ভগবান থাকবে হৃদয়ের মধ্যে। শৌচং। আর বললেন দয়া দানম ন বিদ্যতে, এই কথাটা বলতে গিয়ে দেবর্ষি নারদ কেঁদেই ফেললেন। মানুষের মধ্যে কোথাও আর দয়া নেই। এদিকে মন দাও, তুই চঞ্চল হয়ে না মা, মানুষের মধ্যে দয়া ভাব কোথাও নেই। মানুষ এতটাই নিজের জিভার লালসার মধ্যে লোভী হয়ে পড়েছেন যে নির্জীব একটা প্রাণীকে কেটে খেয়ে ফেলতেও দ্বিধাবোধ করছেন না। বৃষ্টি পড়ছে নাকি বাইরে? বৃষ্টি এসেছে। ওই যে ভাগবত শুনতে দেবরাজ ইন্দ্র এসেছে, তাই বৃষ্টি। প্রেম সে বললো, ওনাকে যখন সরিয়ে দেওয়া হলো ভাগবত থেকে, শুনতে দেওয়া হবে না, মহারাজ এখনই বৃষ্টিপাত দিচ্ছেন। ঠিক আছে, তবু শুনুন, একটু চেপে চেপে আসুন আপনারা, একটু কোশিশ করুন, চেষ্টা করুন। প্রথম দিনে আমার তো আইডিয়া ছিল না এরকম শ্রোতা হবে, অনেক বাপরে বাপ। बोल वृंदावन बिहारी लाल की जय, बोल श्री राधा रानी सरकार की जय। তো বললেন মানুষের মধ্যে দয়া বলে আর কিছু নেই। এই জগতের মানুষ মানুষের মধ্যে দয়া বলে আর কোনো কিছু নেই। মানুষ প্রথম দিন ভাবতে পারি प्रेम से बोलो आरो जोड़े बोलो श्रीमद् भागवत महापुराण की। तो बोलें सत्यम नास्ति तपः शौचं दया दानं न विद्यते। মানুষের মধ্যে দয়া বলে কিছু নেই। খুব মন দিয়ে শোনো, কিন্তু এই জায়গায় পর্যায়ের কথাটা খুব হৃদয় স্পর্শিত। মানুষের মধ্যে দয়া ভাব এতটাই চলে গেছে যে মানুষ নিজের জিভার লালসার জন্য, নিজের জীবের স্বাদে